বর্তমানে ফ্রিল্যান্সিং একটি খুব জনপ্রিয় এবং পরিচিত শব্দ, কিন্তু যারা নতুন নতুন শিখতে চায় তারা প্রথমে যে ভুলটা করে এই ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব বেশি জানতে আগ্রহী হয় না, বা না জেনেই আশেপাশের কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হয়। তো ফলে হয় কি, যে এর আগে পরে না জাগার কারণে ম্যাক্সিমাম সময় টাকা এবং অর্থ দুটোরই অপচয় হওয়ার সম্ভাবনা থাকে। তাই ফ্রিল্যান্সিং কি, কীভাবে শিখব, কাজ করব কোথায়, কোথায় কাজ পাওয়া যায় ইত্যাদি যদি আপনার প্রশ্ন হয় এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো ভিউয়ার্স, দিস ইজ আব্দুল হালিম and you are watching perfect freelancing, right place to learn freelancing and make money from online. তো শুরুতেই জানা যাক ফ্রিল্যান্সিং কি। ফ্রিল্যান্সিং আসলে নির্দিষ্ট কোনো কাজ নয়, এটা একটা কাজের ধরন বা মাধ্যম। যেমন আমরা হোটেল রেস্টুরেন্টে গেলে চিকেন ফ্রাই, চিকেন স্যুপ, চিকেন রোল ইত্যাদি খাবার খাই। তো এখানে ওই চিকেন ফ্রাই বা চিকেন রোলের মূল উপাদানটা কি? মূল উপাদান হচ্ছে চিকেন বা মুরগি। তো আপনার হাতে যদি মুরগি থাকে তাহলে এটাকে রান্না করে বা যে কোনোভাবে আপনি খেতে পারবেন, সমস্যা নাই। অনুরূপভাবে আপনি যদি কোনো কাজ জানেন এবং ওই কাজের উপর দক্ষতা অর্জন করতে পারেন বা দক্ষ হন, তাহলে অনলাইন অফলাইন যে কোনো মাধ্যমে আপনি কাজ করতে পারেন। উদাহরণ হিসেবে যদি বলতে চাই, যেমন ধরেন আপনি জমি জমার কাগজপত্র বা দলিল দস্তাবেজ সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে, বা আপনি ভূমি আইন সম্পর্কে ভালো জানেন, আপনিও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারেন ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে। কিভাবে? জমি জমা সংক্রান্ত একটা পোস্ট দিলেন বা একটা ভিডিও আপলোড করলেন, এভাবেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, এমনকি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন। ফ্রিল্যান্সিং প্রচলিত অর্থে যেটাকে বোঝায় সেটা হচ্ছে যে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করাকেই ফ্রিল্যান্সিং বলে। আর অনেকে আবার ফ্রিল্যান্সিংকে আবার আউটসোর্সিং একই শব্দে ব্যবহার করে, কিন্তু আসলে দুই শব্দ। যেমন কোনো এক ই কমার্স সাইট আপনাকে বললো যে আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, আপনি ফেসবুকে পোস্ট করবেন প্রতিদিন 5টা বা 10টা, যাই হোক, অবিশ্বাসের দরকার নাই, মাসের শেষে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তো এক্ষেত্রে ওই কোম্পানি যেটা করলো সেটা হলো আউটসোর্সিং, আর আপনি যে কাজটা করলেন সেটাই হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর অর্থ বা ব্যাখ্যা এর চেয়ে সহজ করে ব্যাখ্যা করার আর কিছু নাই। তো এবার জানবো ফ্রিল্যান্সিং করতে আমাকে কি কি জানতে হবে। দেখেন, শুধু ফ্রিল্যান্সিং নয়, যে কোনো কাজ করতে গেলে আপনাকে ওই কাজ সম্পর্কে ভালো একটা ধারণা থাকতে হবে। তা না হলে আপনি যে প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য কাজটা করুন না কেন, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনোদিনই সন্তুষ্ট করতে পারবেন না। আর আমরা তো কাজ করব ফরেনার্স বা ইউরোপ আমেরিকার লোকদের জন্যে। তো আমাদের যেটা থাকতে হবে, পেশাগত দক্ষতার পাশাপাশি স্পেশাল কিছু কোয়ালিফিকেশন বলেন, যোগ্যতা বলেন বা যাই বলেন, এটা আমাদের থাকতে হবে। সেটা কেমন? যেমন কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলটা হলো, যেহেতু আমাদের কাস্টমার ইউরোপ আমেরিকা, অস্ট্রেলিয়া বা আদার্স কোনো কান্ট্রির যে কোনো হতে পারে, তো তাদের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে ইংলিশ। তো আপনাকে এর মানে এই নয় যে আপনাকে অনার্স মাস্টার্স করতে হবে ইংরেজিতে। আপনি যদি বেসিকটা জানেন তাতেও চলবে, বাকিটা আপনি গুগল ট্রান্সলেটের কাছে চাইলেই আপনাকে ট্রান্সলেট করে দেবে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি। এটা আবার কি? এটা হচ্ছে যেমন ধরেন আপনি কাজ পাইলেন একটা, সেটা হতে পারে বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন বা যাই হোক। তো কাজটা আপনি পারেন, কাজ করতে করতে একটা সময় হলো কি, ছোট্ট একটা প্রবলেম আপনি বুঝতেছেন না বা আপনার জানা নাই,
তো আপনি যেহেতু কাজ করেন নিজে নিজে, আপনি আপনার বস, আপনি কার কাছে জানবেন? তখন আপনার এই প্রবলেমটা সলভ করার উপায় কি? উপায় একটাই, সেটা হচ্ছে কি গুগল, ইউটিউব বা বিভিন্ন ফেসবুক কমিউনিটিতে যারা ব্যবহার করেন বা আমরা করি, ওইখানে আপনাকে পোস্ট দিতে হবে এবং ওই প্রবলেমটা সলভ করার যে ক্যাপাসিটি বা যোগ্যতা সেটা আপনাকে থাকতে হবে। তারপরে কি অ্যাবিলিটি টু অ্যানালাইজ কনসেপ্ট। এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কী করে, আপনাকে মেসেজের মাধ্যমে বা শর্ট একটা ডিসক্রিপশনের মাধ্যমে তার কাজটা আপনাকে বোঝাবে, অথবা বলবে যে আমার এই কাজ লাগবে, আমাকে তুমি করে দাও। তখন তার মেসেজ বা তার ব্রিফটা পড়ে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট আসলে কি চায়। তা না হলে আপনি কাজ করতে পারবেন না। সফটওয়্যার স্কিল, সফটওয়্যার স্কিল বলতে আসলে আপনি যে কাজই করতে যান না কেন অনলাইনে, আপনাকে ওই নির্দিষ্ট কাজের কিছু সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। তা না হলে আপনি সুচারুভাবে, দক্ষভাবে এবং কোয়ালিটিফুল কাজ করতে পারবেন না। টাইম ম্যানেজমেন্ট, ফ্রিল্যান্সিং তো মুক্ত ভাষা, সবাই জানি। টাইম ম্যানেজমেন্ট এটা আবার কি? এখানেই কপি ডিরপ, কোনো কাব্য কবিতা রচনা করবে না। টাইম ম্যানেজমেন্টটা হলো ক্লায়েন্ট আপনি একটা কাজ দিয়েছে, সেটা আগামীকাল 12টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। 12টা মানে 12টা, 1 মিনিটও এদিক সেদিক করা যাবে না। এটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আর টাইম ম্যানেজমেন্ট মন্ত্র যদি কাজ আপনি না করতে পারেন, তাহলে ভাইয়া এটা আপনার জন্য না। তাহলে কী কী কাজের মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, একটা প্রশ্ন থেকেই যায়। আচ্ছা, বাংলাদেশে ফ্রিল্যান্সিং করার জনপ্রিয় কিছু সেক্টর আছে যারা আমরা করি বা অনেকেই করে থাকে। সেটা হতে পারে আপনার গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ইউএক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, ইথিক্যাল হ্যাকিং। হ্যাঁ, ইথিক্যাল হ্যাকিং, হ্যাকিং শব্দটা শুনলেই আমাদের মনে কেমন একটা নেগেটিভ ধারণা চলে আসে যে আয় হায়, এই মাত্র বুঝি আমার ওয়েবসাইট হ্যাক করলো বা ফেসবুক আইডি বা ইমো আইডি যাই হোক হ্যাক করে একেবারে ম্যাসাকার করে দিল। ইথিক্যাল হ্যাকিং আসলে বিষয়টা তেমন না। যেমন আমাদের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যেমন বিজিবি আছে, বর্ডার গার্ড আছে, তেমনি ওয়েবসাইটে বা আপনার বড় বড় কোম্পানিগুলা তাদের ওয়েবসাইট নিরাপত্তার জন্য কিছু স্পেশাল লোক রাখে, তাদেরকে ইথিক্যাল হ্যাকিং বলে বা হ্যাকার বলে, যাই হোক, ওনাদের কাজ হলো ওয়েবসাইটের নিরাপত্তা বিধান করা। তাছাড়া ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনি কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার হাউ ক্যান ইউ লার্ন, আপনি এই ফ্রিল্যান্সিংটা কীভাবে শিখতে পারবেন বা কোথায় কোথায় শিখতে পারবেন? দাতা হাতেম তাইয়ের নাম অনেকে শুনে থাকবেন বা জেনে থাকবেন। গুগল হচ্ছে বর্তমান যুগের দাতা হাতেম তাই। গুগলের কাছে যদি ঠিক মতো চাইতে পারেন কোনো কিছু, আপনাকে খালি হাতে ফেরাবে না। ইউটিউব তো বর্তমানে খুব জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, যে কোনো কিছু শেখার জন্যে আপনি ইউটিউব থেকেও শিখতে পারবেন। তারপরে আছে কি ব্লগ সাইট আসলে বিভিন্ন ব্লগ আছে যারা ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন বা আদার্স কোনো কাজ সম্পর্কে ওরা লিখে থাকে। এটা আপনার পেইডও হতে পারে, ফ্রিও হতে পারে। টিউটোরিয়াল সাইট সেম ইউটিউবের মতোই বলা যেতে পারে। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করছেন, ট্রেনিং ইনস্টিটিউটটা আমি সবার নিচে রেখে রাখছি। কেন? ট্রেনিং ইনস্টিটিউটটা আসলে আপনি যদি চান আর আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনি কোনো ট্রেনিং সেন্টারে না গিয়েও একদম ভালো মানের একবার আপার লেভেলের একজন ফ্রিল্যান্সার হতে পারবেন। এবং আমি নাম বলতে গেলেও ভালো ভালো ফ্রিল্যান্সারের নাম আমি বলতে পারবো। কিন্তু এখানে যেহেতু আমি অনলাইনের ব্যাপার স্যাপার, পাবলিক প্লেসের একটা ব্যাপার স্যাপার, সেই জন্য নামটা না বলাই ভালো। তো তারপরেও যদি আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান, তাহলে আপনি কী করবেন, আপনি যে কাজ শিখতে চান, সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, যাই হোক, ওইটা সম্পর্কে আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, হাজার হাজার ভিডিও পাবেন। আপনি ওইসব ভিডিও দেখে
আগে একটা স্পষ্ট ধারণা নেন, নিজে নিজে প্র্যাকটিস করেন। তারপরে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, চাইলে আপনি গ্রুপে জয়েন করতে পারেন, আপনি কাজ জমা দিতে পারেন, তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন। তারপরে চাইলে আপনি ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে একটা শর্ত আছে। কী শর্ত? আপনি যদি কোনো ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চান, তাহলে ওই ট্রেনিং সেন্টারের প্রিভিয়াস কোনো স্টুডেন্ট যদি পান, আপনি তার কাছ থেকে ফিডব্যাক নেবেন, অথবা তারা কীভাবে শেখায় বা উনি কাজ শিখে কী পরিমাণ আর্ন করতে পারতেছে ইত্যাদি। আবার যদি কাজটা কোনো ব্যক্তির কাছ থেকে শিখে থাকেন, তাহলে অবশ্যই তার বায়োডাটা নেবেন। তিনি কতদিন যাবৎ কাজ করতেছে, কত টাকা মান্থলি ইনকাম করে ইত্যাদি। কেননা যে লোক আপনাকে হাজার হাজার ডলার ইনকামের স্বপ্ন দেখাবে, সে কী পরিমাণ ইনকাম করে সেটা তো আপনি অবশ্যই জানা দরকার। আর এটা যদি না জানতে পারেন, তাহলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনার থেকেই যায়। মার্কেট প্লেস আবার কি? দেখেন, অনলাইনে কাজ করার জন্য থার্ড পার্টি হিসাবে কিছু ওয়েবসাইট বা প্রতিষ্ঠান আছে, তাদেরকে শর্টকাটে মার্কেট প্লেস বলে। যেমন আপনার দরকার কি? কাজ। আর ক্লায়েন্টের দরকার কি? কাজের লোক বা ফ্রিল্যান্সার। এই দুইয়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করাই হচ্ছে মার্কেট প্লেসের কাজ। তো বিভিন্ন প্রকার মার্কেট প্লেস আছে যেখানে আপনি কাজ করতে পারেন। তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন হিসেবে যদি কাজ করেন, তাহলে ফ্রিল্যান্সার আছে, ডিজাইনার আছে, ডিজাইন ক্রাউড ইত্যাদি মার্কেট প্লেস আছে। তো এদের আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন freelancer.com, কন্টেস্ট বেস, ডিজাইন হিল, ডিজাইন ক্রাউড, 99 ডিজাইন সেম। আবার ফাইবার, পিপল পার আওয়ার, এগুলো সার্ভিস বেস মার্কেট প্লেস। কেমন? আপনি যেসব কাজ পারেন সেগুলো কাজের একটা ডিটেলস লিখে একটা রিকোয়ারমেন্ট বা একটা সার্ভিস ক্রিয়েট করে আপনি ওখানে সেল করতে পারবেন। আর আপওয়ার্ক যেটা হচ্ছে আপনার একটা প্রজেক্ট বেস একটা মার্কেট প্লেস। সেখানে ক্লায়েন্ট এসে ওনার কী কী কাজ লাগবে, কত দিনের জন্য কাজ করবে, একটা ব্রিফ দেবে। আর আপনি কি করবেন? আমরা ওই ব্রিফটা পড়ে আমাদের কিছু প্রিভিয়াস কাজের স্যাম্পল জমা দেব। আমার কাজ যদি পছন্দ হয়, সে আমাকে হায়ার করে নেবে, কাজ করবে, হয়ে গেল। আবার কিছু কিছু আছে আপনার রিসেলেবল মার্কেট প্লেস, যেমন গ্রাফিক রিভার আছে, ক্রিয়েটিভ মার্কেট। যারা রাজ্যে কাজ করতে চান না বা ক্লায়েন্টের পেয়ার নিতে চান না, তাদের জন্য আছে রিসেলেবল মার্কেট প্লেস। তো এখানে রিসেলেবল মার্কেট প্লেসটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এর দিকে প্রথম না যাওয়াটাই ভালো। যেমন সর্বশেষ আছে অ্যাডোবি স্টক, শাটার স্টক। এগুলো হচ্ছে কি আপনার মাইক্রোস্টক সাইটের কাজটা কি বা কীভাবে কেন কাজ করবেন আপনি? সেটা হচ্ছে বিশ্বের বড় বড় ফ্রিল্যান্সার যারা, তারা কি করে, অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে। তাদের অনেক সময় হয় কি, হাতে সময় থাকে না বা ব্যস্ততার কারণে সব ডিজাইন তারা সবসময় করতে পারে না। তখন তারা কি করে, অ্যাডোবি স্টক বা শাটার স্টক থেকে ডিজাইন কিনে নিয়ে ওইটা রিসাইজ করে ওনারা রিসেল করে দেয়। তো এই হচ্ছে আপনার বিষয়। সুতরাং নতুন যারা আছেন তারা এভাবে কাজ করতে পারেন। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, ফ্রিল্যান্সিং কি জানলাম, কি মাধ্যমে কাজ করা যায় সেটাও জানলাম, কাজের মার্কেট প্লেসে তো জানলাম, কিন্তু চাহিদা কোনটার বেশি? গ্রাফিক্স ডিজাইনার, এসইও, ডিজিটাল মার্কেটিং নাকি ওয়েব ডিজাইন? এই প্রশ্নের উত্তর আমরা আগামী পর্বে দেখব, আগামী পর্বে খুঁজব। তো এতক্ষণ ধরে যেসব কথাবার্তা বললাম, এর মাধ্যমে যদি নতুন হিসাবে আপনার মনে করেন যে বিন্দুমাত্র উপকৃত হয়েছেন বা ভালো লেগেছে, তাহলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে পারেন।
যাতে নেক্সট টাইমে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।